শেখ হাসিনা দেশ ছাড়া, নিষিদ্ধ তাঁর দল আওয়ামী লীগ। এই আবহে ২০ বছর পর ঢাকায় আবার ক্ষমতায় ফিরছে বিএনপি। বাংলাদেশের মসনদে বসতে চলেছেন জেনারেল জিয়া ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। লাগাতার ভারত বিদ্বেষ, পাকিস্তানের মদদ সত্ত্বেও কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের অনুগামী এনসিপি ও জামাত জোট। কিন্তু ভারতের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছবিটা, যেখানে দেখা যাচ্ছে সারা দেশে ২৯৯টি আসনের মধ্যে মাত্র ৬৮টি আসনে জিতলেও পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। খুলনা, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলো। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভোটের ফলকে সামনে রেখে তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ভারতীয় অংশে তৃণমূল কংগ্রেসের সরকার সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণে বারবার পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতির এই সময় পশ্চিমবঙ্গের প্রয়োজন ভোট ব্যাংক রাজনীতি নয়, নিরাপত্তা কেন্দ্রিক শাসন ব্যবস্থা। শুধুমাত্র বিজেপি সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারই পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত রাখতে পারে। ২০২৬ সালে অন্য কোনো ফলাফল এবং সীমান্তের ওপরে উগ্র রাজনৈতিক মতাদর্শের উত্থান অবৈধ অনুপ্রবেশকে ত্বরান্বিত করবে এবং তথাকথিত বৃহত্তর বাংলাদেশের ধারণাকে শক্তিশালী করবে। যারা ওপারে জামাতিদের ভোট দেয় তারাই এপারে তৃণমূলকে ভোট দেয়। সেই জন্য দেখবেন সীমান্তের কাছাকাছি জামাতের ভোট বেড়েছে, মানে এপারে টুক করে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে আবার টুক করে ওপারে গিয়ে জামাতকে জেতাতে। তার কারণ গ্রেটার বাংলাদেশ কিংবা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ তৈরির যে সুগভীর চক্রান্ত, বিভিন্ন জেগে থাকা সেল, স্লিপার সেল সবাই কাজ করছেন। এটা জামাত মানেই তৃণমূল, তৃণমূল মানেই জামাত। যে সরকার বলে যে আমরা সীমান্ত পাহারা দিতে পারছি না, অন্যের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা করে, সেই কেন্দ্রীয় সরকার অপদার্থ সরকার, যারা দেশের সীমান্ত পাহারা দিতে পারে না। সরাসরি ভারতের নাম না নিলেও শনিবার তারেক রহমানের মুখে শোনা গিয়েছে বিদেশ নীতির কথা। Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সহ সার্কভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কি উন্নতি হবে, সীমান্তে কি উদ্বেগ কমবে, সেটাই এখন বড় প্রশ্ন। নতুন বিকল্পের একটা সুযোগ হয়েছে, সেই সুযোগটা ভারত সরকার কাজে লাগাতে নিশ্চয়ই চেষ্টা করবে। কারণ ভারতের অনেকগুলো স্বার্থ আছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ সাধন, বাণিজ্য এবং ভারতের যে পূবে তাকাও নীতি, এইগুলোকে যদি কার্যকরী করতে হয় ভারতের সেখানে স্বার্থ আছে। উল্টো দিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশেরও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলে তাদের পক্ষেও মুশকিল, কারণ ভারতের বন্দর বা ভারতের যে যোগাযোগের যে জায়গা পরিকাঠামো, সেগুলোকে ব্যবহার করে তারা অনেক কিছু বাড়তি সুবিধা পাচ্ছিল। ফলে সেটা যদি তারা না করতে পারে তাহলে তাদের অসুবিধে, যেটা গত ১.৫ বছরে তারা মুখোমুখি হয়েছে। কাজে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই কতগুলো স্বার্থ আছে। কাজে এই দুই পড়শি দেশ সেই কথা মাথায় রেখে উভয় পক্ষই যে চেষ্টা করবে, এটা আমরা আশা করতে পারি। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পদ্মাপাড়ে কট্টরপন্থীদের রমরমা বাড়ে। নতুন সরকার আসার পর ছবিটা বদলায় কিনা নজর রাখছে ভারত। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।